নাই। এখন ফেসিবাদ পালিয়েছে, পরোয়া করবার দরকার নাই। ট্রাম্পকে তোমরা নিয়ে আসবে, ট্রাম্পকে আমরা পরোয়া করি না। দেখো এই তালেবান যখন আমেরিকা নেটোর সোলজারদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই আমেরিকা নেটোর সোলজাররা কাঁথা কম্বল নিয়ে পালাবার সুযোগ পায় নাই। আমরা আমেরিকা বলো, নেটো বলো, আল্লাহর কসম পরোয়া করি না, পৌত্তলিকতাকে পরোয়া করি না। মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি। মদিনা রাষ্ট্র কায়েম করবার পরে চতুর্দিক থেকে পৌত্তলিক, ইহুদি, কাফের, বেঈমান, মুশরিক, মদিনার ভেতর থেকে মুনাফিকরা ষড়যন্ত্র করেছিল মদিনা রাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নেতৃত্বে মদিনার চতুর্দিকে গর্ত খনন করে মদিনাকে হেফাজত করেছিলেন। এক এক সাহাবীর পেটে পাথর বাঁধা ছিল, এক এক সাহাবী কতটা জুলুম অত্যাচার সহ্য করে মদিনায় এসেছেন। মদিনায় এসে না খেয়ে পেটে পাথর বেঁধে গর্ত খনন করে মদিনাকে হেফাজত করেছেন। আল্লাহর কসম করে বলি, ট্রাম্প হোক, মোদি হোক, এই বাংলাদেশ, এই ভূখণ্ড সাহাবী চেতনায় উজ্জীবিত হয়ে হেফাজত করব মদিনা রাষ্ট্রকে। ১৫০০ বছর পরে, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম হেফাজত করেছিলেন। ১৫০০ বছর পরে সাহাবাদের নমুনা মাদ্রাসা কওমিয়ার ছাত্র শিক্ষক টুপির দাড়িওয়ালা মাদ্রাসা কওমিয়াকে যারা মহব্বত করে একটা হয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ হেফাজত করবে, তা হোক পৌত্তলিক, কাফের, বেঈমান, কারো কাছে মাথা নত করবে না। বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে আছে। এর কারণ হচ্ছে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। কথা ঠিক না বেঠিক? আর ইসলাম এই শিক্ষা দেয় না যে অন্য ধর্মের লোকদের উপরে আক্রমণ করো, জবরদস্তি করো। ইসলাম এই শিক্ষা দেয় না। এই জন্য এদেশের যুবক কখনোই অন্য ধর্মের কাউকে ধরে জোর করে নাই যে আল্লাহু আকবার বলো। যেহেতু ইসলাম ছাড়া তাদের সনাতন ধর্ম বলো আর ইসকন বলো, তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ শিক্ষা দেয়, তারা জুলুম শিক্ষা দেয়। এজন্য তাদের লোকেরা মুসলমানদের ধরে জোর করে বাধ্য করেছে যে জয় শ্রীরাম স্লোগান দাও। কথা ঠিক না বেঠিক? এদেশের সংখ্যালঘুরা কেন